আমি পালায়ে ছিলাম ভয়ে যে পুলিশ খুঁজতেছে বলে আমাকে ধরে নিয়ে যাবে, ভালো মন্দ বুঝবে না, অথচ আমি এই বিষয়ে কিছুই জানি না। আজকে সুযোগ পায় আমি এই যে মাননীয় সাংবাদিক আপনাদের সামনে আমার এই মনের কথাটা খুলে বললাম, আমি এই বিষয়ে কিছুই জানি না। শালি একটা ব্র্যান্ড লালমনিরহাট। আমরা মাদক এবং নারীতে জিরো টলারেন্স নীতিতে আছে। অনেকেই চায় যে কিভাবে কলঙ্কিত করা যায় শালিকে। আমি চাকরি করি শাহালিতে, মাল গোড়া পাইছে বরকত কাউন্টারে, আমি কেন বরকত কাউন্টারে রেখে আসতে যাব? এটা সম্পূর্ণটাই ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বুলেটিন নিউজ অনলাইনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজ রাত 10টা 1 মিনিটে আবারও সরাসরি আপনাদের সাথে বুলেটিন নিউজ অনলাইনে সংযুক্ত হলাম। আমি শেখ আনিসুল রহমান রাজীব। দর্শক, চলুন দেখে আসা যাক বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের জেলার সর্বশেষ আপডেট সংবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিজুল ইসলাম রাজু। আমি কিন্তু আসলে এই বিষয়ে কোনো কিছুই জানি না, আমি অবগত না এই বিষয়ে, ভালো মন্দ কিছুই জানি না। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলেছে। আমি চাকরি করি শাহালিতে, মাল গোড়া পাইছে বরকত কাউন্টারে, আমি কেন বরকত কাউন্টারে রেখে আসতে যাব? এটা সম্পূর্ণটাই ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি একজন ভদ্রলোক, আমি দীর্ঘদিন 30 বছর ধরে পরিবহনে চাকরি করি। আমার এমন কোনো রেকর্ড ক্লেম সারা লালমনিরহাট ঘাটলেও মানুষ পাবে না। আমি একজন ভদ্রলোক, আমি গরিব কিন্তু আমি ভদ্রচিত সুস্থ জীবন যাপন করি। আমি মাদকের এই বিষয়ে কোনো কিছু জানি না, তো কোনো এই বিষয়টা সম্পূর্ণ আমার অজানা, এবং আমাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মামলায় এইভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি তো আসলে এই বিষয়ে কিছুই জানি না। আমি ডিউটিতে ছিলাম, আমি ঢাকা থেকে সেদিন গাড়ি নিয়ে এসে ডে কোচ নিয়ে এসে এখানে সন্ধ্যায় লালমনিরহাট আমার কাউন্টারে এসে আমি উপস্থিত হই। আমার নামে নাকি মামলা হয়েছে, আমাকে ভয়ভীতি দেখাইছে, যেহেতু বিষয়টি মাদক একটা ইজ্জতের প্রশ্ন। আমি তো এত বেশি হতভম্ব হয়েছি, এবং আমি পালায়ে ছিলাম ভয়ে যে পুলিশ খুঁজতেছে বলে আমাকে ধরে নিয়ে যাবে, ভালো মন্দ বুঝবে না, অথচ আমি এই বিষয়ে কিছুই জানি না। আজকে সুযোগ পায় আমি এই যে মাননীয় সাংবাদিক আপনাদের সামনে আমার এই মনের কথাটা খুলে বললাম, আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি তো এই বিষয়ে মামলার কথা শুনে কয়েকদিন থাকার পরে আমাকে অনেকেই বললো যে তুমি নির্দোষ, তুমি কেন এগুলা ভয়ে থাকবা, তুমি কোর্টে যাও, কোর্টে যায় বলো। পরে আমি কোর্টে গেছি, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদালতে আমি যাই নিজেই সারেন্ডার করছি যে আমাকে এইভাবে করছে। ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে সাথে সাথেই জামিন দিয়ে দিছে, এবং আমার এই বিষয়ে কোনো সমস্যা হয় নাই। এখন চাকরির ক্ষেত্রে কোম্পানিকে আমি বুঝাইতে পারতেছি না আমি আসলে এর সাথে জড়িত না। আমি এই জন্যই সাংবাদিক সাহেবকে জানাইছি, যে উনি বলছে যে ঠিক আছে, আপনি নিরপরাধ হইলে আপনার কোনো সমস্যা নাই। আমি এই বিষয়ে সম্পূর্ণ নিরপরাধ, যে কোনো ভাবে যে কোনো পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আমি এর সাথে সংযুক্ত না, আমি সম্পূর্ণ নিরপরাধ। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আমাকে হেয় করার জন্য, আরেক কোম্পানিকে হেয় করার জন্যই এটা করা হয়েছে। না, আমি চাকরিতেও আমাকে কোম্পানি শোনার পরে যে আপনি এগুলা ঝামেলার মধ্যে জড়াইছেন, আপনি দোষী না নির্দোষ এটা প্রমাণ না হলে আপনাকে চাকরি দিব না। আমি এখন চাকরি ছাড়া, আমি আমার বাল বাচ্চা নিয়ে অনেক কষ্টের মাঝে আছি। আপনার নামে যে মামলাটি করা হয়েছে সেই মামলায় কি উল্লেখ করা হয়েছে? মামলায় উল্লেখ করা হয়েছে যে আমি নাকি ব্যাগ বা ওগুলার সাথে জড়িত, আমি ওখানে বরকত কাউন্টারে নিয়ে দিছি। আমি বরকত কাউন্টারে কখনো যাইও না, বরকত কাউন্টারের সাথে আমার কোনো সম্পর্কও নাই। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করছে যারা করছে এটা। তার মানে আপনার সাথে এই আসামি যে ইউনুস হাতে নাতে যাকে ধরা হয়েছে এই প্রিন্সিপাল সহ, তার সাথে কোনো সম্পৃক্ত না না না, তার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। আপনি যে এই মহামান্য কোর্টে যে আপনাকে জামিন দিয়েছে, বিষয়টি শোনার পরে এই বিষয়ে জামিনের রিকল কি আপনার কাছে রয়েছে কি? জি আছে, আমার একটু কাছে আমাদেরকে দেখাবেন, দর্শককে দেখাবেন ক্যামেরা। জি জি। দর্শক, আপনারা দেখুন যে উনি কিন্তু এই জামিন পেয়েছে, এই রিকলটি তার সাথে রয়েছে। তাকে কিন্তু এখানে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সেই রিকলটি আমরা ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন। আমি অবশ্যই চাকরি ফিরে পেতে চাচ্ছি। আমি গরিব মানুষ, আমার বাল বাচ্চা লেখাপড়া করে, আমি ভদ্রচিত জীবন যাপন করি। আমি চাকরি না পেলে আমার বাঁচার কোনো রাস্তা নাই। আমি দীর্ঘদিন চাকরি করি, আমার কোনো ব্যাড রেকর্ডও নাই। আমাকে যে কোনো ভাবে তদন্ত করে দেখবে, আমি এগুলা কোনো কিছুর সাথেই জড়িত না। কাজেই আমি আমার চাকরিটা ফিরে পাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সকলকে। দর্শক, আমরা কিন্তু শুনতে পেলাম তার মুখ থেকে, তিনি যেমনটা আমাদেরকে জানালেন, তিনি কিন্তু তার চাকরিটি হারিয়েছেন মিথ্যা মামলা তার নামে হওয়ার কারণে। তিনি যেমনটা চাচ্ছেন তার চাকরিটি যেন ফিরিয়ে দেওয়া হয়, না হলে কিন্তু তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়ে আমরা কেউই ইনভলভ না, জড়িতও না। এটা আমাদেরকে অযথা ভালো লোককে হয়রানি করা হয়েছে। ইউনুস ধরা পড়ছে যে মাল সহ, সেই এগুলা হয়রানিমূলক ভাবে আমার নাম বলছে। সে কিছু করতে পারবে না আমার, কারণ আমি তো এই বিষয়ে ইনভলভ না। এটা সে ধরা পড়ছে, সে এটা
আমাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফাঁসানোর চেষ্টা করছে। আমি তো 100% নির্দোষ। আমার তো আমার মান সম্মানের যে আমি হচ্ছে আমার তো আমি তো কোথায় করতে চাইছিলাম। আমি যেহেতু নির্দোষ, এটা তো কথা বলা উচিত আপনাদের। দর্শক চলুন আমরা এই মুহূর্তে শাহালি পরিবহনের সাব্বির হোসেনের সাথে আমরা কথা বলবো। তাদের এই চাকরিটি কি ফিরিয়ে দেওয়া হবে নাকি আমরা জানাবো। দর্শক সাথে থাকুন। বরকত কাউন্টারে সিলিং এর উপর থেকে 91 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছিল কিছুদিন আগে। আমি কিন্তু এই বিষয়টি লাইভ করেছিলাম বুলেটিন নিউজ অনলাইনে। এই বিষয়টিতে কিন্তু বারবার তারা বলছিল যে শাহালি পরিবহনের সুপারভাইজার রাজু এবং শাহালি পরিবহনের মিলে আমাদেরকে এই মালটি এখানে রেখে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। এই বিষয়টি বলছিলেন যে ইউনুস নামে যাকে গ্রেফতার করা হয়েছে। আমরা আজকে দেখতে পেলাম ওনার কাছে, আমরা যেমনটা জানলাম রিকল দেখতে পেলাম। আদালত কিন্তু ওনাকে জামিন দিয়েছে, তাকে কিন্তু জেলে সোপর্দ করা হয়নি, জামিন দিয়েছে। আপনি যেহেতু চাকরিচ্যুত করেছিলেন তাকে, তো এখন কি তার চাকরিটি কি ফেরত পাবে কিনা জানাবেন দর্শককে। আসলে প্রথমেই বলে নিই যে এটা হচ্ছে প্রথমে এর উদ্দেশ্য প্রণোদিত হবে বরকত কাউন্টার ইউনুস শাহালি একটা ব্র্যান্ড লালমনিরহাটের, এটাকে মানে হেয় করার জন্য মূলত একটা বলছিল। এই সুনামকে নষ্ট করার জন্য কতিপয় মহল আমাদের তো বরাবরই আমাদের পিছনে লেগে আছে। যেহেতু আমরা মাদক এবং নারীতে জিরো টলারেন্স নীতিতে আছে, অনেকেই চায় যে কিভাবে কলঙ্কিত করা যায় শাহালিকে। আর যেহেতু ওনাদের নাম আসছিল, এই নাম আসার পর আমরা শাহালি থেকে তাদেরকে প্রত্যাহার করে নিই। আপনি আমাদেরকে জানিয়েছিলেন যে আমরা সাময়িকভাবে তাদেরকে চাকরিচ্যুত করেছি, তারা নির্দোষ প্রমাণিত হলে তাদের চাকরি আবার ফেরত পাবে। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? আদালত কর্তৃক তারা যদি অপরাধে দোষী সাব্যস্ত না একটু হয়, রিকলটা আদালত তো মানে আইনের একটা শেষ আছে স্তর। অবশ্যই তো আদালতের রায় তো ওটা আমরা মেনে নেওয়াটাই সবার জন্য জরুরি। অবশ্যই। এখন যদি আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়, সেক্ষেত্রে আমরা এটা বিবেচনায় নিব। জি ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই যে আমাদের এই পুরো বিষয়টা বিবেচনা করে দেখবো এবং এটা আমরা আমাদের যারা মানে আমার তদন্ত কমিটি আছে আমাদের শাহালি, এটা আমরা তদন্তের মাধ্যমে এটা একটা সুষ্ঠু সমাধান আনবো। জি ধন্যবাদ আপনাকে। তো আমি তো নির্দোষ, এখন একটা নির্দোষ ব্যক্তি তো আর সাজা হতে পারে না। যেহেতু আমি নির্দোষ, আমি এই বিষয়ে কিছু জানি না, ওই বিষয়ে ইনভলভ ছিলাম না, তা আমাকে চাকরিটা অবশ্যই দেওয়া উচিত এবং চাকরিটা যেন দেয়, তা না হলে আমি বাঁচবো কিভাবে? আমি তো গরিব মানুষ, আমি কাজ করেই খাই। উনি অত্যন্ত ভালো মানুষ আমাদের জিএম সাহেব, আমরা জানি উনি ন্যায় বিচারের পক্ষেই। উনি ন্যায় ছাড়া অন্যায় কোনো কাজ করেন না কখনো। এবং আমাদের এই যে কিছু কিছু রেশারেশি আছে এই পরিবহনের, ওই রেশারেশির ক্ষেত্রেই হিংসাত্মক ভাবেই এই মন্তব্য করে শাহালিকে জড়ানোর চেষ্টা করছে তারা, কিন্তু আসলে তো ভুল। ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। দর্শক আজ এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আগামীকাল রাত 10:01 প্রতিদিনের মতো সরাসরি বুলেটিন নিউজ অনলাইনে সংযুক্ত হয়ে লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে বুলেটিন নিউজ অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দর্শক এই ছিল আজ লালমনিরহাট জেলা থেকে বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের সংগৃহীত সর্বশেষ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও আগামীকাল রাত 10:01 বুলেটিন নিউজ অনলাইন লালমনিরহাট অনুসন্ধানী টিমের জেলা থেকে সংগৃহীত সর্বশেষ আপডেট সংবাদটি সবার আগে আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব বুলেটিন নিউজ অনলাইনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লালমনিরহাট জেলার প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি সবার আগে জানতে বুলেটিন নিউজ অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। প্রিয় দর্শক, আমাদের বুলেটিন নিউজ লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/বুলেটিন নিউজ লালমনিরহাট। আজ এ পর্যন্তই, এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।